এই যে আমার প্রিয় রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম। এসে স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি। এসে দেখলাম বেশ ঘরদোর বেশ সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে কোয়ার্টারটা। এই যে মোটামুটি যতটা পেরেছে গুছিয়ে রেখেছে, বেশ ভালোই গুছিয়েছে, আমার থেকেও ভালোই গুছিয়েছে। আমি খুব অগোছালো। রান্না বলতে ভাতটা করে নিয়েছি, মাছ আছে, সব কিছু রাখা আছে। বাসন টাসনগুলো বেশ মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি যাওয়ার সময় বাসনগুলোকে ফেলে রেখে গিয়েছিলাম, পারিনি মাজতে। তো বেশ সুন্দর করে বাসন মেজে টেজে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। এইগুলো সব ওই মেজেছে, আমার দেখে খুব ভালো লাগলো, সুন্দর করে রেখেছে। এখানে কিছু ফল রাখা আছে, এখানে ব্যাগ থেকে বের করে মিষ্টিগুলো বের করলাম। পরে দেখাও বাড়ি থেকে কী জিনিস নিয়ে এসছে। এই যে আমার ঠাকুর, আজকে মিষ্টি টিষ্টি কিছু ছিল না বলে একটু বাদাম দিয়ে দিলাম জল। এখন ফ্রিজগুলো পরিষ্কার করতে হবে। ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার না করলেও চলবে এখন, কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে সব ফ্রিজে জিনিসগুলো ভরবো আর রান্নাবান্না করবো। মাছটা কাটা বাছা করবো, তারপরে তরকারি কি মাছের ঝোল ভাত করবো ভাবছি। দেখা যাক। একে নিয়ে এখন গেল বাজারে, মাছ তো নিয়ে এসেছি, একটু আলু পেঁয়াজ আনতে গেল, সব কিছু সবজি টবজি। আমি সেই ফাঁকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বেশ ভালো, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোই লাগে, কিন্তু আমার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। রান্নাবান্না করা, ছেলেকে সামলানো সবই একা হাতে করতে হয়, সবসময় এত সুন্দর করে গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। তবে আমি যখনই এসে দেখি বেশ সুন্দর করে গুছিয়ে রাখে, ওটা দেখে বেশ ভালোই লাগে। গোছানো থাকলে ঘর দরে এসে আর পরিষ্কার সঙ্গে সঙ্গে করতে হয় না, ওটা একটা ভালো জিনিস। আসার সময় পুকুরে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম, এগুলো এখন কাটবো। ঘটি নিয়ে বসেছি, টাটকা মাছ আসামের পুকুরে। এখানে আছে মাছের ঝোল, বলছি মাছে আলুতে কচুতে ঝোল, ভাত, একটু আচার নেবো। এই যে আমরা খেতে বসেছে চলছে।